বন্ধুরা, আগামীকাল সোমবার একবার নিজের হাতে এই একটি গাছের মূল আপনারা ধারণ করতে পারেন, তাহলে কিন্তু 7 থেকে 9 দিনের মধ্যে আপনারা নিজেরাই লক্ষ্য করবেন যে অর্থ যেখান থেকেই হোক না কেন আপনাদের কাছে কিন্তু আসবেই আসবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জীবনের ছবিটাই কিছু দিনের মধ্যেই পাল্টে যাবে যদি এই উপায় বা ক্রিয়াটি একবার করতে পারেন। বন্ধুরা, এরই পাশাপাশি আপনাদের জীবনে অনেক প্রকার অর্থ ইনকামের বিভিন্ন সুযোগ আসবে, অর্থ ইনকামের পথ খুলে যাবে। দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে একই সঙ্গে জানিয়ে দেব যে এই গাছের শিকড় যে ব্যক্তি ধারণ করবেন সেই ব্যক্তির জীবন থেকে ছোট বড় অনেক প্রকার বিপদ আপদ যেমন কেটে যাবে, তথা বিভিন্ন কাজে সফলতা কিন্তু আপনারা অবশ্যই পাবেন। অর্থাৎ যে কাজেই আপনারা হাত দেবেন সেই কাজেই কিন্তু আপনারা সফলতা অতি অবশ্যই পাবেন। সুতরাং সমগ্র ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আশা করছি ভিডিওটি দেখে আপনারা তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন, অত্যন্ত উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে ওম নমঃ শিবায় হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী শুক্রবার হলো মা দুর্গার উপাসনা ও পুজো আরাধনার দিন এবং সোমবার হলো দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনার দিন। তাই আপনারা এই শিকড় ধারণ যে কোনো শুক্রবার দিন করতে পারেন অথবা যে কোনো সোমবার দিন করতে পারেন। বন্ধুরা, আজকে আমি যে গাছের যে শিকড়টি ধারণ করতে বলবো সেটি কিন্তু আমাদের প্রত্যেকেরই খুবই পরিচিত এবং এই গাছটি সচরাচর প্রত্যেক জায়গাতেই দেখা যায়। আর এই গাছটি হলো নীল অপরাজিতা গাছ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। দেখুন বন্ধুরা, বহু টোটকায় এবং প্রাচীন শাস্ত্রে ও তন্ত্রশাস্ত্রে এই নীল অপরাজিতা গাছের বিশেষ গুরুত্ব এবং ব্যাখ্যা দেওয়া রয়েছে। বন্ধুরা, আমি একই সঙ্গে আপনাদের এটাও জানিয়ে দেব যে এই নীল অপরাজিতা গাছের ফুল মা দুর্গার এবং দেবাদিদেব মহাদেবের অতি প্রিয়। তাই আপনারা যদি বিশেষ কিছু নিয়ম বিধি মেনে এই শিকড়টি সঠিক নিয়মে আপনি যদি নিজের শরীরে ধারণ করতে পারেন, সেক্ষেত্রে মা দুর্গা এবং দেবাদিদেব মহাদেবের বিশেষ কৃপা দৃষ্টি আপনারা লাভ করতে পারবেন এবং ওনাদের অশেষ কৃপায় আপনাদের জীবনে যেমন সুখ শান্তি সমৃদ্ধি প্রত্যেকটি বিরাজ করবে, ঠিক তেমনই আপনারা প্রত্যেকটি কাজে সফলতা পাবেন। সেই সঙ্গে আপনাদের গোপন শত্রু দূর হবে তথা সর্বকর্মে আপনারা কিন্তু অপরাজেয় হয়ে উঠবেন মা দুর্গার আশীর্বাদে। দেখুন বন্ধুরা, আপনারা এই উপায় বা ক্রিয়াটি এই বছরের শেষ সোমবার বাদেও যে কোনো সোমবার দিন অথবা যে কোনো শুক্রবার দিন কাউকে কিছু না জানিয়ে একটি নীল অপরাজিতা গাছের শিকড় সংগ্রহ করে নিয়ে আসবেন। বন্ধুরা, এই নীল অপরাজিতা গাছ যদি আপনার নিজের বাস্তু চত্বরে থেকে থাকে তাহলে তো আর কিছু বলারই নেই, সেটা অত্যন্ত ভালো। আর যদি না থেকে থাকে তাহলে আপনাদেরকে একটু কষ্ট করে এই নীল অপরাজিতা গাছের আপনাদের সংগ্রহ করে আনতে হবে এবং সেটি সোমবার দিন অথবা শুক্রবার দিনকে আপনারা নিজের গৃহে নিয়ে আসবেন এবং সন্ধ্যার পরে সন্ধ্যা আরতি করার পর সেই শিকড়টি আপনারা ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন এবং সেই শিকড়ের মধ্যে অল্প করে শ্বেত চন্দন মাখিয়ে দেবেন এবং মনে মনে একটি মন্ত্র উচ্চারণ করবেন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই মন্ত্রটি 108 বার জপ করবেন এবং সেই শিকড়টিতে শ্বেত চন্দন লাগিয়ে দেবেন। তারপর ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে ওই শিকড়টির ওপর 3 বার ঘুরিয়ে নেবেন
এবং মন্ত্র জপ হয়ে যাবে আপনারা ওই শিকড়টি দেবাদিদেব মহাদেবের চরণে একবার স্পর্শ করাবেন। তারপর যদি আপনার ঠাকুর ঘরে মা দুর্গার ছবি বা মূর্তি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে মায়ের পায়ে এই নীল অপরাজিতা গাছের শিকড় নিবেদন করে দেবেন এবং 108 বার মনে ভক্তি রেখে বিশ্বাসের সঙ্গে আপনারা একটি মা দুর্গার মন্ত্র আপনারা উচ্চারণ করবেন। আর এই মন্ত্রটি হল ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্কৃতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। আগে হ্যাঁ বন্ধুরা, মা দুর্গার এই চণ্ডী মন্ত্র আপনাদেরকে অতি অবশ্যই 108 বার জপ করতে হবে। এরপর মায়ের কাছে নিজের প্রত্যেকটি মনস্কামনা জানিয়ে নিজের সুবিধা অসুবিধা অতি অবশ্যই জানাবেন। দেখবেন মা দুর্গার অশেষ কৃপায় আপনারা সর্বকর্মে সফলতা অবশ্যই পাবেন এবং আগত বছরটি অর্থাৎ 2022 সালটি আপনাদের জন্য অনেক কিছু উপহার নিয়ে আসবে। এরপর আপনারা এই নীল অপরাজিতা গাছের শিকড় নীল বা লাল শালু কাপড়ের মধ্যে ভরে মহিলারা বাম হাতে পরবেন এবং পুরুষেরা ডান হাতে ধারণ করবেন। এবং একই সঙ্গে আপনারা আরো একটি বিষয় মাথায় রাখবেন যে এই নীল অপরাজিতা গাছের শিকড় পরিধান করে কখনোই কোনো অসুচ বাড়িতে ভুলেও যাবেন না, কারণ এই রূপ জায়গায় গেলে আপনাদের কিন্তু এই শিকড়ের গুণাগুণ নষ্ট হয়ে যাবে, আপনারা কোনো ফল পাবেন না, অর্থাৎ মন্ত্রপুত শিকড়টি একেবারে বিফল হয়ে যাবে। তাই এই বিষয়টি আপনাদেরকে অতি অবশ্যই মাথায় রাখতে হবে। দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে একথা সুনিশ্চিতভাবে বলতে পারি যে যদি আপনারা মনে বিশ্বাস রেখে এই কবচটি ধারণ করতে পারেন তাহলে 1 সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাদের জীবনে নানান রকম সুফল পাবেনই পাবেন এবং অর্থ যেখান থেকেই হোক না কেন আপনাদের হাতে কিন্তু আসবেই আসবে। সেই সঙ্গে আপনাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি যেমন বিরাজ করবে, ঠিক তেমনি আপনাদের যদি কোনো গোপন শত্রু থেকে থাকে সেখান থেকেও কিন্তু আপনারা অনেকাংশেই গোপন শত্রুর হাত থেকে রক্ষা পাবেন। তবে সবার আগে আপনাকে এই কবচটি এই নিয়মে আপনাদের ধারণ করতে হবে, তবেই কিন্তু আপনারা ফল পাবেন। বন্ধুরা, একই সঙ্গে আমি আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, যারা এই কবচটি ধারণ করবেন তাদের কিন্তু মানসিকতায় একটা উদ্যম ও সাহসিকতার সৃষ্টি হবে, যার ফলে যে কোনো কাজে আপনারা তৎক্ষণাৎ ডিসিশন নিতে সক্ষম হবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।